দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক হবে, উপদেষ্টা মাহফুজ আলম জানাচ্ছেন। ইতিমধ্যে যেই ঘোষণাপত্রের উপর একটা খসড়া তৈরি করা হয়েছে, দর্শক, 2.5 পৃষ্ঠার একটি ঘোষণাপত্র আমার হাতে এসছে। সেই ঘোষণাপত্রের মোটামুটি বক্তব্য টেক্সট ঠিক আছে। শেখ হাসিনা কিভাবে দুঃশাসন করেছে, কিভাবে স্বৈরশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, উন্নয়নের নামে অর্থ অপচয়, লুটপাট সবই আছে। কিন্তু শুরুতে এবং শেষের যে বক্তব্য, সেই বক্তব্যে আশা ধারণা করি যে এটি নিয়ে আপত্তি হতে পারে। আপনাদেরকে একটু বলি, কিছু অংশ পড়ে শোনাই। এই ঘোষণাপত্রের মূল কথা হলো যে নতুন একটি রাষ্ট্র গঠনে ইউনূস সরকার ম্যান্ডেট চায় এবং সেটি কার্যকর হবে 5ই আগস্ট 2023 থেকে এটি কার্যকর হবে। অর্থাৎ এই ম্যান্ডেটের উপর ভিত্তি করে ইউনূস সরকার চলতে চায় এবং সে তার রাষ্ট্র পুনর্গঠন করতে চায়। তার মধ্যে আছে 72-এর সংবিধান সংশোধন অথবা বাতিল, দুটি ক্ষমতাই পাইতে চায়। সব দলের একটা সমঝোতা বা ঐক্যমত্য নিয়ে এই ক্ষমতাটা নিতে চায় ইউনূস সরকার বা অন্তর্বর্তী সরকার, যাতে তারা সেগুলি বাস্তবায়ন করতে পারে। এখানে শুরুতে যে এই বক্তব্যটা গুরুত্বপূর্ণ, সেখানে বলা হচ্ছে যে প্রথমেই বলা আছে যে যেহেতু এই ভূখণ্ডের মানুষ স্বাধীনতা অর্জনের জন্য যুগের পর যুগ সংগ্রাম করেছিল, এর ধারাবাহিকতায় পাকিস্তান আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে 1947 সালে স্বাধীনতা অর্জন করেছিল। যেহেতু এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ 23 বছর পাকিস্তানের শাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ করে 1971 সালে রক্তক্ষয়ী জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কেন এখানে মুক্তিযুদ্ধ কথাটা লেখা হলো না বুঝলাম না, এটা জনযুদ্ধ টার্মটা ইউজ করা হচ্ছে। যাই হোক, যেহেতু স্বাধীন বাংলাদেশ 1972 সালের সংবিধান স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং অংশগ্রহণকারী লক্ষ লক্ষ মানুষের মতামত ও প্রত্যাশাকে প্রতিফলন করতে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যর্থ করার পথ সুগম করেছিল। সেই কারণেই নানান এরপর থেকে একের পর এক অরাজকতা। এই কথাটা বলার পর যেটি দাঁড়াচ্ছে 2.5 পৃষ্ঠার এই ঘোষণাপত্রের শেষের যে অংশ, আমরা এই ঘোষণা করিলাম যে 1972 এবং 1/11 কালে 1/11 কালে রাজনৈতিক বন্দোবস্তের পরিবর্তন ঘটানোর আমাদের একটি নতুন জনতন্ত্র ব্র্যাকেটে রিপাবলিক প্রয়োজন, যা রাষ্ট্রের সকল ধরনের নিপীড়ন, শোষণ, বৈষম্যের অবসান ঘটাবে এবং এদেশের তরুণ সমাজের প্রত্যাশাকে ধারণ করবে। আমরা এই অভিপ্রায় ব্যক্ত করলাম যে এই ঘোষণাপত্রকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। অর্থাৎ 24 আগস্টের যেই গণঅভ্যুত্থানের সাথে যারা যুক্ত ছিল প্রত্যেকেরই একটা কনসেনসাস দেবে তারা, যে এর মাধ্যমে এই ঘোষণাপত্রকে স্বীকার করে নিয়ে যাতে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয়। আমাদের এই ঘোষণাপত্র, এখানে বলা হচ্ছে লাস্ট লাইনটা, আমাদের এই ঘোষণাপত্র 5ই আগস্ট 2024 সাল থেকে কার্যকর বলে ধরে নেওয়া হবে। দর্শক, এর আগে আছে আমরা সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে, এই অভিপ্রায় ব্যক্ত করলাম। আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে লালন করার দলিল 1972 সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করলাম। দর্শক, আমার ধারণা যে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল এই যে 72-এর সংবিধান সেটি বাতিল বা সংশোধন, এই ম্যান্ডেটটা অন্তর্বর্তী সরকারকে দেয়া অথবা নতুন একটি যে রিপাবলিক জনতন্ত্র মানে অর্থাৎ নতুন একটি রাষ্ট্র গঠনের যেই ক্ষমতা, তার লক্ষ্যে যে প্রয়োজনীয় সংশোধন, পরিবর্তন এই ক্ষমতাটা আমার ধারণা যে বিএনপি দিতে চাইবে না। তারা যেটি বলছে, আজকে স্থায়ী কমিটির যেই বৈঠকের খুব তড়িঘড়ি করে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের ফলাফলও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে পরিষ্কারভাবে যে তারা মনে করে জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন দরকার। নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ পরবর্তী সময়ের
বা বর্তমান অভ্যুত্থান, জুলাইয়ের অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, এই চেতনাকে ধারণ করে লালন করে তারা নতুন সংবিধান প্রণয়ন করবে বা পরিবর্তন করবে, সংশোধন করবে, অথবা যেই রাষ্ট্রের যে সংস্কারের প্রস্তাবগুলো আসছে সেগুলি বাস্তবায়ন করবে। সেই কারণে তারা যেটি বলছে যে এখন অন্তর্বর্তী সরকারের মূল কাজই হচ্ছে অন্য সবকিছু বাদ দিয়ে একটি নতুন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা। এই পয়েন্টের বাইরে আমার ধারণা যে বিএনপি অন্তর্বর্তী সরকারকে আর কোনো ম্যান্ডেট দিতে চাইবে না। দর্শক, বোঝাই যাবে, কালকে হয়তো এর প্রতিক্রিয়া বোঝা যাবে। অর্থাৎ আজ বুধবার একটা প্রতিক্রিয়া বোঝা যাবে এবং বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে কি হয়, রাজনৈতিক দলগুলো কি মতামত দেবে তার হয়তো বিস্তারিত জানা যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।